ইউখরিজুহা আন নাফসিহি, নিজে নিজেই হক আদায় করবে, আন মামলুকিহি, আর যারা গোলাম, যারা অধীনস্থ কর্মচারী, তাদেরগুলি আদায় করতে হবে মালিক। আপনার ঘরে যদি একজন বছর টিকা কর্মচারী থাকে, কাজের মেয়ে অথবা কাজের পুরুষ যেই থাকুক না কেন, নির্দিষ্টভাবে সে যদি সারা বছর আপনাকে সার্ভিস দিয়ে আপনার ঘরে কাজ করে, তার সদকাই ফিতর আপনাকে আদায় করে দিতে হবে। তাহলে আপনাদের মনে একটা প্রশ্ন, সে তো নিজেই সদকা খায়, ফিতরা খায়, জাকাত খায়, আমি কাকে দেব? তাকেও একটা অংশ দিতে পারবেন। কিন্তু আপনার পরিবারে যদি 10 জন সদস্য হয়, আপনার এই কর্মচারী সহ 11 জনের সদকাই ফিতর আপনাকে আদায় করতে হবে। এখান থেকে তাকেও কিছু দিতে পারবেন, অন্যদেরকে আপনি হিসাব করে দিতে পারবেন। এভাবেই আদায় করতে আমার পেয়ারা নবী বলেছেন, আন আওলাদিন, আওলাদদের সদকায় ফিতর আদায় করবে। ছোট আওলাদি সিগার, যারা ছোট বাচ্চা, তাদের সদকায় ফিতর মা বাবার পক্ষ থেকে আদায় করে দিতে হবে। ইজা মালাকা নিসাবান ওয়াক্তা তুলুল ফজরে ইয়াউমুল ফিতরে, ঈদুল ফিতরের শুভে সাদিকের আগেই যদি কেউ মালিকে নিসাবের অধিকারী হয়, তাহলে অবশ্যই তাকে সদকায় ফিতর আদায় করে দিতে হবে। অর্থাৎ আমরা আমাদের ভাষায় গরিব এবং মিসকিনদেরকে, আমরা এতিমদেরকে এই সমস্ত সদকায়ে ফিতর এবং যাকাত দিয়ে দেখি। তাদের উপরে যাকাত এবং ফিতরা ধার্য নয়, যেহেতু তারা একেবারেই গরিব বলা হয়। যার এক বেলার খাবার মজুদ আছে তাকে বলা হয় গরিব, এক বেলার বাইরে 2 বেলা খাবার তার ঘরে নাই। আর মিসকিন বলা হয় যার এক বেলারও খাবার মজুদ নাই, তাকে বলা হয় মিসকিন। আর যার বাবা নাই, ছোটকালে বাবা ইন্তেকাল করেছে, নাবালক শিশু রেখে, তাকে বলা হয় এতিম। আমার পেয়ারা নবী বলেন, একজন এতিমের মাথার উপরে আপনি যদি হাতটা বুলিয়ে দেন, তাতেও আল্লাহ খুশি হয়ে যান। পড়ুন না সুবহানাল্লাহ। আপনার পক্ষে সম্ভব না, আপনি গরিব মানুষ, টাকা দেওয়ার সামর্থ্য আপনার কাছে নাই, কিন্তু একটা এতিমকে দেখে আপনার মায়া লাগলো, আপনি তার মাথার উপরে হাত বুলিয়ে দিলেন, মহব্বত নিয়ে তাকে আদর করলেন, আল্লাহ তখন আপনার উপরে খুশি হয়ে যাবে। পড়ুন না সুবহানাল্লাহ। আমরা যেন এতিম, ফকির, মিসকিন দেখলে আমরা দরজা থেকে যেন তাড়িয়ে না দিই, আমি আমার সামর্থ্য অনুযায়ী যেন তাকে সাহায্য করি। ওয়াম্মা সাইলা ফালা তানহার, আল্লাহ পাক বলেছেন, সাইল যখন তোমার কাছে কিছু চাইবে, তুমি তাকে ধমক দিও না, তাড়িয়ে দিও না, মন্দ কথা বলিও না, তোমার সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করো। নাই পকেটে, তখন তুমি অন্ততপক্ষে ভালো কথা দিয়ে, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করেন, এই মুহূর্তে আমার সামর্থ্য নাই, আপনাকে দিতে পারলাম না,